আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন বর্তমানে শীতকালে প্রচুর কাশি হয় মানুষের। এই কাশি এতটাই প্রবল হয় যে রাতে ঘুমাতে পর্যন্ত পারে না, শুতে গেলেই কাশি হয়। আর বোঝেনি তো, শীতকালে একবার শুলে আর উঠতে খুবই কষ্ট হয়, কিন্তু তারপরও উঠতে হয়। এই কাশির জন্য ঘুম নষ্ট হয়ে যায় এবং শীতের ভিতরে বারবার উঠে উঠতে উঠতে আরও বেশি ঠান্ডা লেগে যায়। তাই কাশি দূর করার জন্য হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা আছে। কাশি নিজে কোনো রোগ নয়, এটা রোগের উপসর্গ, অন্য রোগের কারণ এগুলো, যেমন অ্যালার্জি, তারপর ঠান্ডা লাগা, কফ জমা, ঠান্ডা খাবার খাওয়া ইত্যাদি। সাধারণত কাশি দুই ধরনের হয়, যেমন শুকনা কাশি এবং সরল কাশি। শুকনা কাশিটা খুবই ভয়াবহ, কিন্তু সরল কাশিটা তেমন একটা সমস্যা না। কাশির সময় কিছু বাহির না হইলে সেটা হচ্ছে শুষ্ক কাশি। যেমন কাশি দিলে যদি কফ বের না হয়, সেটা শুষ্ক কাশি। কাশির সাথে কফ বেরোলে ভালো, কারণ কফ না বেরোলে কফ জমা হয়ে কাশির ওই কফের কারণে ঠান্ডা লাগে, ঠান্ডাটা বেড়ে যায়। তাই কফটা বেরিয়ে গেলে ঠান্ডাটা কম লাগে এবং কাশি কমে যায়। কাশি দুই প্রকার। কাশির সময় তরল শ্লেষ্মা বাহির হইলে তাহাকে সরল কাশি বলে। কাশির সাথে যদি কফ বের হয় তাইলে সেটাকে বলে সরল কাশি। তো আমি কাশির চিকিৎসা বলি। এখন হোমিওপ্যাথিতে কাশির কী ধরনের চিকিৎসা আছে সেটা শুনুন। অ্যাকোনাইট ন্যাপ 6 পাওয়ার। অ্যাকোনাইট ন্যাপ 6 পাওয়ার 2 ঘন্টা পর পর যদি 1 ফোঁটা করে খায়, যদি পানির সাথে মিলিয়ে খায় তাহলে ভালো হয়। 2 চামচ পানির সাথে মিলিয়ে 1 ফোঁটা অ্যাকোনাইট ন্যাপ ঔষধ খেলে কাশি তাৎক্ষণিক ভালো হয় ইনশাল্লাহ। সাধারণত 2 ঘন্টা পর পর খেতে হবে। সমস্যা যদি আরও জটিল হয় তাহলে 5 মিনিট পর পর খাওয়া যেতে পারে। তবে অনেকের ভুল ধারণা আছে যে হোমিওপ্যাথিতে কাশি ভালো হয় বা যে কোনো রোগ দেরিতে ভালো হয়। দেরিতে ভালো হওয়া শরীরের জন্য ক্ষতিকর না, ভালো বটে। আর দ্রুত কোনো ঔষধে যদি শরীরে কাজ করে তাহলে তার একটা সাইড এফেক্ট আছে। এক সমস্যা ভালো হয়, অন্য সমস্যা তৈরি হয়। যেমন কাশির আরেকটা ঔষধ আছে, সেটা হচ্ছে ইপিকাক। বাচ্চাদের কাশির জন্য এটা খুব মারাত্মক কাজ করে। খুকখুকে কাশি, গলায় সাই শব্দ, ঘর ঘর শব্দ, কাশিতে
বমি করিয়ে ফেললে, এমনকি কাশি দিতে 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 বমি করে ফেলে। বমির চেয়ে বমির ভাব বেশি। জিহ্বা দেখে ঔষধ দেবেন। জিহ্বা যদি পরিষ্কার থাকে তাহলে ইপিকেক দেওয়া যেতে পারে। ইপিকেক 6 অথবা 30 পাওয়ার 3 ঘন্টা পর পর 1 ফোঁটা করে পানির সাথে খাবে, 1 চামচ পানির সাথে খাবে। এভাবে আজকে 5-7 বার খাবে, কালকে 5-7 বার খাবে। এরপরে আর খাওয়ার দরকার হবে না, আশা করি এতেই কমে যাবে। আরেকটা আছে সেম্বুকাস। সেম্বুকাস 6 পাওয়ার অথবা 30 পাওয়ার 3 ঘন্টা পর পর 1 চামচ বা 2 চামচ পানির সাথে 2 ফোঁটা ঔষধ মিলিয়ে 3 ঘন্টা পর পর 3 দিন খাবে। 3 ঘন্টা পর পর 3 দিন খাবে। আরেকটা ঔষধ আছে হিফারসাল। কাশি কখনো শুষ্ক, কখনো সরল, গলায় সাই সাই বা গড়গড় শব্দ হয়, মুখে বাতাস লাগলে ও কাশি বাড়ে। মুখে বাতাস লাগলেও কাশি বাড়ে। অনেকক্ষণ কাশার পরে অল্প একটু গয়ার মানে অল্প একটু কফ বেরোয়, তাইলে হিফারসাল 30 বা 200 পাওয়ার দেওয়া যেতে পারে। তবে কম পাওয়ারটাই খাওয়া ভালো। 6 পাওয়ার যদি মনে করে 30 মিনিট পর পর বা 1 ঘন্টা পর পর আজকে 5 বার খেলো, কালকে 5 বার খাবে। আশা করি তাতেই তার সমস্যা দূর হবে, কফ বেরিয়ে কাশি কমে যাবে। ক্যালিবাইক্রম। ক্যালিবাইক্রম কাশির একটি ভালো ঔষধ। গলা কুটকুট করিয়া কাশিতে কাশিতে অধিক পরিমাণে গয়ার ওঠে। গয়ার ফেলিতে গেলে আঠার মতো ঠোঁটে লাগিয়ে থাকে এবং দড়ির মতো মনে হয়। হাত দিয়ে টানিয়ে ফেলিতে সুতার মতো লম্বা হয়ে যায়। এই ধরনের লক্ষণে ক্যালিবাইক্রম ঔষধটা খুবই কাজ করে। এর 30 পাওয়ার অথবা 200 2 ঘন্টা বা 4 ঘন্টা পর পর 2 চামচ পানির সাথে 1 ফোঁটা দিনে 5-7 বার এবং পরের দিন 5-7 বার। এরপর আর না খেলেও চলবে, এতেই কাশি দূর হবে।